मैं आशिक मौला गो मेरा इश्क निराला, मैं आशिक मौला गो मेरा इश्क निराला, बजुमला जगह जिसकी तजल्ली से उजाला, बजुमला जगह जिसकी तजल्ली से उजाला, मैं आशिक मौला गो मेरा इश्क निराला, बजुमला जगह जिसकी तजल्ली से उजाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बाला, व शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला, ला जिद्द वला निद्द वला हद्द लिमौला, अल-आन कमा कान व लम यल्क़ ज़वाला, अल-आन कमा कान व लम यल्क़ ज़वाला। ए मुसलमान नौजवान যুবক ভাই, সিদ্দিক মেম্বার এলাকার মানুষেরা আওয়াজ দিয়ে বলো, ওই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে একজন, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহ এখনো রিজিক দিতে পারে কি পারে না? নওজোয়ান যুবক ভাইরা রে, ওই আল্লাহ এখনো আছে, এখনো দিতে পারে, কিন্তু আমাদের ঈমান মরিয়মের মতো নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে মজবুত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মরিয়ম আলাইহিস সালাম রে কয় আল্লাহ দিবেন। আল্লাহ ওই রুমের মধ্যে হঠাৎ করে জিবরাইল আমিন আলাইহিস সালাম আইছে, আসিয়া কয় মরিয়ম হা করো। মরিয়ম আলাইহিস সালাম হা করলেন। জিবরাইল আলাইহিস সালাম একটু ফু দিয়া দিলেন। ফু দেওয়ার সাথে সাথে আল্লাহু আকবার, মরিয়মের পেটের মধ্যে কনসেপ্ট করে দিয়েছেন, হামলা করে দিয়েছেন, গর্ভবতী করে দিয়েছেন, পেটের মধ্যে বাচ্চা জন্ম দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? মরিয়ম আলাইহিস সালামের কোনো স্বামী নাই, কোনো বিয়ে হয় নাই। জিবরাইল আইসা কয় হা করো, উনি হা করছে, বাস কনসেপ্ট হয়ে গেছে বাচ্চা পেটের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালামের এই পেটের থেকে যে বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আমাদের নবীর আগের নবী, আমাদের নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম পেটে চলে আসছে। এখন এই মরিয়মের তো বিয়েও হয় নাই, স্বামীও নাই, কনসেপ্ট করেছেন। আল্লাহ এই কথাটাই বলতেছেন, এতক্ষণের কথার দ্বারা আল্লাহ এটা বুঝান, ওয়া বিকুফরিহিম ওয়া কওলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা, এরা আমার মরিয়মকে বুহতানান আযীমা, বড় অপবাদ দিছে। বড় অপবাদ মানে কিসের অপবাদ? জিনার অপবাদ। মরিয়ম সন্তান পাইল কই? মরিয়ম তো বিয়ে হয় নাই, শাদী হয় নাই, স্বামীও নাই, সন্তান কই পাইল? জিনার অপবাদ দেয়। কার সাথে? মসজিদের ইমাম আফন খালু জাকারিয়া আলাইহিস সালামের সাথে জিনা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। জাকারিয়া আলাইহিস সালামকে জিনার অপবাদ দিয়া এরা জাকারিয়া আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে টুকরা টুকরা করে দিয়েছে। এরপরে মরিয়মকে কয় জানি, মরিয়মকে কয় জিনাকার, মরিয়মকে বলে ব্যভিচারিণী। এভাবে বলে 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 মরিয়মকে যখন গালি দেয়, আল্লাহু আকবার, ইতিমধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। 8 মাস 9 মাস পরে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়ে আনিছেন। মরিয়ম আলাইহিস সালাম লজ্জায় মুখ দেখাইতে পারে না। আল্লাহ জানা দিছে, মরিয়ম তুমি আর এখানে থাকার দরকার নয়, যাও যাও, লোকালয়ে চলে যাও, গ্রামে চলে যাও, তোমার বাড়ির দিকে চলে যাও। মরিয়ম আলাইহিস সালাম কয় আল্লাহ এখানে থাকিয়াও তো কুল পাই না, এখানে থাকার পরেও মানুষগুলো আমাকে বলে জানি, এখানে থাকার পরেও মানুষগুলো আমাকে বলে জিনাকার, এলাকায় গেলে তো আরো বড় আমারে অপবাদ দিবে, আমার বাচ্চারে মেরে ফেলবে, আমারেও মেরে ফেলবে। আল্লাহ জানা দেয়, মরিয়ম যাও, তোমার যাওয়ার জন্য বলছি, তুমি চলে যাও। তবে হ্যাঁ, কেউ যদি তোমার জিজ্ঞাসা করে এই বাচ্চা কার, তখন তুমি বলবা আনা সায়েম, আনা সায়েম, আমি রোজাদার, আমি কথা বলতে পারি না। তদানীন্তন সময়ের বিধান ছিল, যারা রোজাদার এরা কথা বললে রোজা ভেঙে যায়। আর মাশাআল্লাহ আমরা তো বড় পাক্কা ইমানদার, রোজা বললে, রোজা রাখলে, কথা বললে তো ভাঙ্গে না, আঙ্গ রোজা বিড়ি খাইলেও ভাঙ্গে না। যেরকম কথা ঠিক কিনা? তোরা দেখ দেখ রে চাগিয়া, বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, আছে না নাই? আগে রুটি দিয়ার গোস্ত দিয়া খাইতো, এখন বিড়ি দিয়ার এইটা দিয়ে খায় বাথরুমে বইয়া বইয়া। আল্লাহ হেফাজত করেন, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে গেলেন লোকালয়ে, সন্তানকে নিয়ে।
মানুষগুলো আসছে, জড়ো হয়ে গেছে। মরিয়ম, বিয়ে হয়েছে কবে? জামাই কই? এটা কি নিয়ে আসছো? বাচ্চা কোত্থেকে আসলো? বিভিন্ন খারাপ শব্দ চয়ন করতেছেন। তখন মরিয়ম বলতেছেন, আনা সয়েম, আমি রোজাদার। যা জিজ্ঞাসা করো তোমরা এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করো। কিতাবের মধ্যে লেখে বাচ্চার বয়স হলো সর্বোচ্চ 30 দিন, 35 দিন, 40 দিন এই বাচ্চার বয়স। এখন এই বাচ্চা কেমনে কথা বলবে? বাচ্চা কথা বলতে পারে না। হ্যাঁ, একজন বলাইলে পারে, তিনি কে? মারিয়াম আলাইহিস সালামকে বাচ্চারা জিজ্ঞাসা করো। ওরা কয়, ইয়া আইয়ুহাত তিফলু মান আনতা, এই বাচ্চা তুমি কে, কোত্থেকে আইছো? বাচ্চার সাথে সাথে অকপটে জবান খুলে চিৎকার দিয়া বলছে, আনা ঈসা ইবনে মারইয়াম, আনা রূহুল্লাহ, আনা রাসূলুম মিন ইনদিল্লাহ, আমি মরিয়মের সন্তান ঈসা, আমি রূহুল্লাহ, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া জমিনে পাঠিয়েছে। কে বলাইছেন? আল্লাহ বলাইছেন, আল্লাহ বলাইছেন। সম্মানিত হাজিরিন, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন, বড় হয়ে আস্তে আস্তে করে এতদিন ঈসার মাকে বলতো জেনাকার। এখন ঈসা আলাইহিস সালাম বড় হয়েছে, ইতিমধ্যে 40 বছর বয়সে আল্লাহ ওনাকে এর আগেই আল্লাহ ওনাকে নবুয়তিও দান করে দিয়েছেন। উনি এখন নবী, উনি এখন হাইটা হাইটা কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই কালেমার যখন দাওয়াত নিয়ে যায়, যারা হযরত ঈসা আলাইহিস সালামের মাকে জেনাকারিনী বলছে, এরা এখন ঈসা আলাইহিস সালামকে কয় জারর সন্তান। জোরে কোন নাউজুবিল্লাহ। পরের আয়াতে আসেন, আল্লাহ বলছেন, وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله। ওরা আওয়াজ দিয়ে কয়, ওদের কথা হলো আল্লাহ জানা দেয়। ওরা বলে, আমরা ঈসা ইবনে মারইয়ামকে, যিনি আল্লাহ রাসূল, আমরা ঈসা ইবনে মারইয়ামকে আমরা শেষ করে দিয়েছি, আমরা কতল করে দিয়েছে, আমরা খতম করে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ জানা দেয় না, তোমরা আমার নবীকে কতল করো নাই, মারো নাই, শুলিতেও চড়াও নাই। আল্লাহ বলেন, বরং 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 আমার নবীকে আমি আসমানে উঠে আনিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামকে যারা সন্তান কয়া কয়া ওরা মারার ফন্দি করছে। এরপরে ওরা কয় আমরা মেরেও ফেলছি। আল্লাহ কয় না, তোরা মারতে পারস না, আমি উঠে আনিছি। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আজীবন চেষ্টা করেন কাউকে মারার জন্য, আল্লাহ যদি চায় না মারতে, বলেন কোনো মারা সম্ভব হবে নি? আল্লাহ যদি চায় কাউকে ইজ্জত দিতে, আপনি হাজারো চেষ্টা করে বেইজ্জতি করা আপনার পক্ষে সম্ভব হবে না। হাজারো চেষ্টা করা হয়েছে এদেশের আলেম সমাজকে সাধারণ পাবলিক থেকে বিচ্যুত করে দেওয়া, উলামায়ে কেরামকে জঙ্গি বলে বলে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে। এদেশের উলামায়ে কেরামকে জঙ্গি বলে বলে ডান্ডা বাড়ি পড়ে এদেশের ফ্যাসিস্ট সরকার উলামায়ে কেরামকে জনগণের মুখোমুখি দাঁড় করে দিয়েছে। আলেম নির্মূল করার চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল। আলেম আছে, আজকে বুবু জান নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং স্পষ্ট পয়গাম, অতীত থেকে যদি যারা শিক্ষা নিতে পারেন আপনার জীবন ধন্য। যদি আপনিও শিক্ষা নেন, আপনার জন্যই একই পরিণতি অপেক্ষা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং মুসলমান প্রস্তুতি নাও। বহু তন্ত্র মন্ত্র দেখেছি, এবার আমরা ইসলামকে দেখতে চাই। বহু চান্দাবাজার সন্ত্রাস দেখেছি, এবার আমরা ইসলামকে দেখতে চাই। বহু রকমের এই দেশের বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখেছি, এবার আর কোনো ডিভাইডেড নাই, এক এবং অভিন্ন হয়ে ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কারা কারা রাজি আছে মালিককে দু হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করেন। জোরে বলেন।